ক্লাস 5 ইংলিশ 4 নম্বর পেজ থেকে অ্যাক্টিভিটি 3B এর আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। এখানে বলা হয়েছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে। অপোজিট জেন্ডার মানে কি? অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ, আর জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, তাহলে বিপরীত লিঙ্গের পরিবর্তন করতে হবে এগুলোকে। তো যেমন আছে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, মাদার মানে মা, ফাদার মানে বাবা, ব্রাদার মানে ভাই, আর মেল মানে হচ্ছে যে পুরুষ, হি মানে সে, পুরুষ মানুষদের ক্ষেত্রে হি বোঝানো হয় সে বলার জন্য, ম্যান মানে হচ্ছে মানুষ। এইবার এইগুলোর অপোজিট ওয়ার্ড এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। যে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের অপোজিট ওয়ার্ড কি না গ্র্যান্ডফাদার হয়ে যাবে। তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার হবে গ্র্যান্ডফাদার, মাদারের অপোজিট জেন্ডার কি হবে? ফাদার মানে বাবা, মাদার মানে মা, ফাদার মানে বাবা। গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, গ্র্যান্ডফাদার মানে দাদু, ফাদার মানে বাবা, তাহলে মাদার মানে মা। ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, তাহলে সিস্টার হয়ে যাবে অপোজিট জেন্ডার। মেল মানে হচ্ছে পুরুষ, আর ফিমেল মানে হচ্ছে যে স্ত্রী, মহিলাদের ক্ষেত্রে বোঝানো হয়। হি মানে সে, সি মানেও সে। হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ম্যান মানে মানুষ, মানে পুরুষ মানুষদের বোঝায়, আর ওম্যান মানে হচ্ছে যে স্ত্রী লোকদের ক্ষেত্রে বোঝানো হয়। এইগুলো হলো অপোজিট জেন্ডার। তারপরে কি আছে না, তারপরে দেওয়া আছে যে এখানেতে দেওয়া আছে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর আনসার লিখতে হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বেঙ্গল? তাহলে বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কি? ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার ক্যাপিটাল সিটি কি? ক্যাপিটাল সিটি মানে হচ্ছে রাজধানী শহর। তো পশ্চিমবাংলার রাজধানী শহর কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি হচ্ছে কলকাতা, তাহলে এখানে লিখবে কলকাতা। তারপরে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ক্যাপিটাল কি? ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি। কি বললাম? নিউ দিল্লি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ক্যাপিটাল। তারপরে এদিকে কি আছে দেখব, এদিকে আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের ক্যাপিটাল সিটি কি না? বিহারের ক্যাপিটাল সিটি হচ্ছে পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? রাঁচির রাজধানীর নাম কি? রাঁচির রাজধানীর নাম হচ্ছে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, মানে কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি? না, মনে রাখবে ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? না, মানে তুমি কি বলতে পারো হুইচ স্টেট মানে হচ্ছে রাজ্য, কোন রাজ্য হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, মানে মুম্বাই কোন রাজ্যের রাজধানী? মুম্বাই হবে মহারাষ্ট্রের রাজধানী, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি কি? মানে ক্যাপিটাল সিটি মানে কি? রাজধানী শহর। তো তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি হবে চেন্নাই। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি, মানে চারমিনার শহর। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? তুমি কি বলতে পারো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? না, হায়দ্রাবাদ অবস্থিত হচ্ছে তেলেঙ্গানাতে। কি বললাম? হায়দ্রাবাদ অবস্থিত তেলেঙ্গানাতে। তারপরে আছে হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? পিঙ্ক সিটি মানে পিঙ্ক মানে গোলাপি, সিটি মানে শহর, তাহলে কোন শহরকে গোলাপি শহর বলা হয়? না, জয়পুরকে বলা হয় গোলাপি শহর। জয়পুর এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। তো রাজস্থানের জয়পুর সিটিকে বলা হয় পিঙ্ক সিটি বলা হয়, কারণ রাজস্থানের জয়পুরে সব বাড়িগুলো পিঙ্ক কালার করা আছে।